সবর করা মানে ধৈর্য ধরা। শব্দটা যতটা সুন্দর এর ফলাফলটা ততটাই মিষ্টি, তবে এটা ধৈর্য ধরাটা কিন্তু অনেক কঠিন। আল্লামা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। গতকাল সেহরিতে আমরা কেউই সজাগ পাইনি। তো জাস্ট ২ মিনিট আগে আমি একটু সজাগ পেয়ে সবাইকে ডাক দিলেও কেউ সেহরি করতে পারেনি। আমি জাস্ট একটু টক দই খেয়েছি আর আঞ্জির ভিজানো পানি। ইয়াসফির বাবা একটু ফ্রুটস খেয়েছিল। নুসেবা টোটালি কিছু খেতে পারেনি। ইয়াসফি ওর মতো সামান্য কিছু খেয়ে নিয়েছিল। তো ইয়াসফির বাবা অফিসে যাওয়ার আগে ১ম এ আমাকে যে কথাটা বলল, "তুমি আজকে বলবা না নুসাইবাকে রোজা ভাঙার কথা।" অবশ্য ও যদি না বলতো তাও আমি বলতাম না। অধিকাংশ ক্ষেত্রে আমরা মায়েরা এটাই মনে করি যে আমার বাচ্চাটা তো মানে ছোট, কিভাবে সারাদিন রোজা রাখবে। আমরা এইভাবে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করি যে এতে করে ওর মধ্যে সবর তৈরি হবে, এতে করে ওর ভিতরের অর্গানগুলা ডিটক্স হবে, তাহলে এরকম পজিটিভ চিন্তা করলে কিন্তু ওই রোজা ভাঙার কথা বা আমার বাচ্চা ছোট এই চিন্তাধারাটা আসে না। তো আজকে যেহেতু গতকালকে সব রয়ে গিয়েছিল, তো আমি সিম্পলি একটু ডাল, আলু ভর্তা করেছিলাম। তো ওর বাবা অফিস থেকে আসার পর ১ম আমাকে যা প্রশ্ন করলো সেটা হচ্ছে, "তুমি কি নুসাইবাকে রোজা ভাঙার কথা বলেছ? বা নুসাইবা কি রোজা আছে?" তো আমি বললাম, "না, আমি বলিনি। আর নুসাইবার রোজা সম্পূর্ণটা আছে।" তো আমরা সবাই একসাথে বসে ইফতার করলাম আর আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া আদায় করলাম আজকের দিনের জন্য। তো রাতে ইয়াসফিকে বললাম, "একটু চা জাল দাও, খাই।" তো ইয়াসফি চা জাল দিয়ে দিল, কারণ দিনে তো সাধারণত চা খেতে পারি না। আসসালামু আলাইকুম।